ব্যান্ডেল চার্চে আসবার জন্য প্রথমে আসতে হবে ব্যান্ডেল স্টেশনে। শিয়ালদা থেকে কাটোয়া বা বর্ধমানগামী ট্রেনে উঠে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে, অথবা হাওড়া থেকে বর্ধমান, কাটোয়া ও মেমারিগামী ট্রেনে উঠে ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। স্টেশনে নেমে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে অটো পাওয়া যাবে, অথবা 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে এসে অটো ধরতে হবে। 3.5 কিলোমিটার পথ লাগবে যেতে। অটো ভাড়া পড়বে 20 টাকা। এখন আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বেরিয়ে অটো ধরবো, 20 টাকা ভাড়া দিয়ে যাব ব্যান্ডেল চার্চ। ओके मैंने से गाड़ी बनाई सामने बने मेनू लेके जाइए इसको छोड़ ওগুলো দেখি না সরিয়ে আছে। ওই যে মনে হচ্ছে আজ 25শে ডিসেম্বর। ব্যান্ডেল চার্চে ভেতরে ঢুকবার অনুমতি নেই, তাই ভেতরে গিয়ে দর্শন করতে পারলাম না। ব্যান্ডেল চার্চের পাশ থেকে একটি সরু রাস্তা চলে গিয়েছে গঙ্গার ঘাটের দিকে, এবং রাস্তার দুই পাশে অনেক দোকানপাট বসেছে। একটু এগোলেই অনেক বড় মেলাও হচ্ছে। আমরা সেই দিকে এগোচ্ছি। মেলা দর্শন করবার পর গঙ্গার ঘাটে গিয়ে দর্শন করে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব। फेस पाउडर में 20 টাকা और 30 টাকা। লোকজনের সমাহারে মেলা প্রাঙ্গণ
খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে। আমরা কিছুক্ষণ এই মেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে উপভোগ করলাম এবং যে পথ দিয়ে আমরা এখন এসেছি সেই পথ দিয়ে আবার কিছুটা এগোলেই ছোট ক্যানেলকে অতিক্রম করে আমরা ওপাশে গিয়ে গঙ্গা দর্শন করব, তারপর বাড়ির দিকে রওনা হব। বাড়ির দিকে যাওয়ার পথে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে কেউ যদি লাহিড়ী বাবা আশ্রমে যেতে চায় সেখানেও যেতে পারে। খুব সুন্দর মন্দির, সেই মন্দিরকে দর্শন করলে অনেক আনন্দ পাওয়া যাবে। चश्मा बच्चा और को स्टोन लोग का बैठेले बना একটা জল তুলে জল সীমা তোর লাহিড়ি বাবা বন্ধ হয়ে যাবে তো বাড়ি যাবি ওইগুলো দিয়ে জাস্ট একবার এরকম করে তুলে দিবি পুরো দিতে এবারে পারবি নাকি ওটা পারবি না? ওটা পারবি, ঠিক আছে। গঙ্গার জলটা শুকিয়ে গিয়ে কি অবস্থা। তুমি বললে যে ফোন করবে, আমি রাতে দুবার ফোন করলাম, বলবি তো পারে কি হাত লাগান দিতে এটা পড়বো। হ্যাঁ নেবো কি করে এক গুচ্ছ একটা ট্রেন আছে সকাল সকাল বাড়ি চলে যাই নোংরা আছে এখানে, নোংরা আছে।